এটা হচ্ছে নতুন মন্দির। শখ তো প্রচুর, পুঁথি পড়তে না ইউটিউব থেকে শিক্ষা দিয়েছে। একটা গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকলে একটা কুচি ধরা প্র্যাকটিস থাকতো। হ্যাঁ, পুরো মানে বর্ডার যেন। এটা হচ্ছে মিলন। গুড মর্নিং ফ্রম হাওড়া ব্রিজ। তো আজকের গন্তব্য কোথায় সেটা তো বুঝেই গিয়েছেন ইন্ট্রো দেখে। তো আপাতত আমরা ট্রেন ধরবো, ট্রেন আছে 12:10-এ। প্রথমে দুখানা ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে, একটা থেকে 8টার সময় আর একটা থেকে 10টা সাড়ে 10টার সময়। তো দুটো আমাদের মিস হয়ে গেছে। নেক্সট আছে 12:10-এ। আমরা নবদ্বীপ ধামে নেমে তারপর খেয়া পার হয়ে হোটেলের উদ্দেশ্যে বেরোবো। তো হোটেল খুঁজে হোটেল বুক করে উঠতে মনে হচ্ছে বিকেল 3:30 4টা বাজবে। তারপর আমরা একটু এনজয় করবো, একদিনেরই ট্রিপ। তো সম্পূর্ণ ভিডিওর মজা নিতে সঙ্গে থাকুন। তো পরে দেখা হচ্ছে ট্রেনে। এটা জঘন্য রকমের একটা ট্রেন জার্নির সম্মুখীন হলাম। এখন সময় হচ্ছে 3:30 পেরিয়ে গেছে, 3:35, যেখানে আমাদের নামার কথা ছিল 2:20-তে। এত লেট। একমাত্র ভালো জিনিস হচ্ছে এসকেলেটারটা আছে, আর হাঁটা সত্যি এনার্জি নেই, খাওয়া দাওয়া কিছুই নেই। ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে, আর ভালো লাগছে না। এবার যাবো ফেরিঘাটের দিকে। আর বলে মনে হচ্ছে এতটা ভিড়, নাহলে এত ভিড় আমার কোনো আইডিয়া ছিল না। টোটোটা মোটামুটি আলাদাই চালিয়েছে, খুব তাড়াতাড়ি 10-12 মিনিটে পৌঁছে দিয়েছে। আর ইয়ে হচ্ছে ভেসেলের টিকিট 10 টাকা করে, আর যদি এই লঞ্চে যাওয়া হয় এটা হচ্ছে 5 টাকা। মোটামুটি ঠিক টাইমে পৌঁছে গেছি, জাস্ট ছাড়বে এবার। রাস্তায় খুব বেশি দেখায়নি, দেখানোর সেরকম কিছু ছিল না, শুধু হেকটিক জার্নি ছিল আজকে। এখানেই দুটো নদী কোনো একটা জায়গায় মিলছে, দুদিকে দুটো। ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ভালো বোঝা যাচ্ছে। সেবারে এসেছিলাম, ভিউ ভালো পেয়েছিলাম না, এবারে ভিউটা ভালো দেখা গেল। খুশি প্রচুর না? এখন এক্সিটের জন্য বাঁশের ব্রিজ বানিয়ে দিয়েছে। সো ফাইনালি আমরা রুমে পৌঁছে গিয়েছি। এখন সময় হয়ে গিয়েছে 4:30। 4:30 নয়, অ্যাকচুয়ালি 5টা বাজতে। 4:30 আমরা ঢুকেছি, একটু ফ্রেশ ট্রেশ হবো এবার। এই যে টিভি আমরা চালিয়ে দিয়েছি, কারণ টিভি একমাত্র আমরা হোটেলে এলেই চালাই, বাড়িতে তো কখনো দেখা হয় না। যাই হোক, ডিসেন্ট রুম, ছোটোখাটো, খুব একটা বড়ো না, বাট ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি রুম আছে। দুটো চেয়ার, একটা রেডি হওয়ার জন্য মিরর আছে, আর ডাবল বেড, মোটামুটি সাইজও ঠিক আছে। আর এই পাশে জানলা। বেশ ভালোই রুমটা। আর যদি দামের কথা বলি, সোম থেকে শুক্র এখানে রেট থাকে 650 নন এসি, আর যদি স্যাটারডে সানডে হয় ওটা 750 হয়ে যায়। আর হোটেলটা হচ্ছে একেবারেই নদী পাড়ে, জাস্ট ফেরি থেকে নেমে 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন, একদম 2 মিনিটও লাগবে না, তার মধ্যেই পৌঁছে যাবেন হোটেলে। ডি রিসোর্ট, আর ব্যালকনি থেকেও খুব সুন্দর ভিউ আছে। এই জাস্ট বেরিয়ে সামনে, সন্ধে হয়ে এসছে, যদি এখন ভালো দেখা যাবে না, সকালে দেখাবো, কারণ এখন সন্ধে হয়ে গিয়েছে, তো দেখানোর কোনো মানে হয়। আর এটা হচ্ছে বাথরুম, বেশ মোটামুটি পরিষ্কারই আছে, ছোটো কিন্তু
বেশ পরিষ্কার। গিজার আছে, তবে গিজারের জন্য এক্সট্রা 100 টাকা করে চার্জ করে। মিরার রয়েছে, বেসিন। যাই হোক, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে মন্দিরে যাব, তো তখন দেখা হচ্ছে। তো আমরা যেখানে যাই মোটামুটি মানে ট্রেডিশন আর অথেন্টিসিটিটা মেনটেন করার চেষ্টা করি। তো এখানে এসেছি এখন এই ড্রেস, কিন্তু এর সাথে পরতে হবে ধুতি। এবার ছেলের শখ তো প্রচুর, ধুতি পরতে না, ইউটিউব থেকে শিক্ষা চলছে আলাদাই। ইউটিউব থেকে শিখে আমরা ধুতি টুতি পরে বেরোবো। দাঁড়া, এখানে এক চক্কর মাপ লিখতে হবে। এই ছাড়, মানে লুচি দে। সো ফাইনালি আমরা রেডি, এবারে আমরা বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। সব জায়গায় লেট হয়ে যাচ্ছে আজকে, আর ছেলে মোটামুটি ইউটিউব দেখে ঠিকঠাকই রপ্ত করে নিয়েছে, পুরো গায়ে হলুদ। শুধু নিজে পড়িনি বন্ধু, তোমাকেও পড়িয়েছি। হ্যাঁ, এটাও ঠিক, আমাকেও পড়িয়েছে অবশ্য। এই হচ্ছে কন্ডিশন। তো রেজাল্টটা যারা দেখছে ওরাই ভালো বুঝতে পারবে যে কেমন লাগছে, কোনো আইডিয়া নেই। তাহলে বন্ধু কি মানে মন্দিরে যাওয়া হবে না গায়ে হলুদ নিতে হবে? গায়ে হলুদে এখন অন্য লোককে না ফিরতে ধুতি পরাচ্ছে। ইস, যাই হোক, এই ব্যাপারে আর আলোচনা করবো না, এই কারণেই আমরা বাইরে হয়ে ঘুরতে এসেছি। তো এবারে মন্দিরে যাই, ওখানে ক্লিপ দেখাবো, আর লেট করবো না, বেরিয়ে যাবো। টাটা। চাবি নিয়ে যা। রিস্ক নেওয়া যাবে না, তাই টোটো নিয়ে নেওয়াটাই বেটার। কোথায় যদি ফুলে টুলে যায় মুশকিল হয়ে যাবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, টাইম হয়ে গেছে অনেকটা। যেটুকু বাকি ছিল সেটাও হয়ে গেল আর কি, দেখা যাচ্ছে কি এখন। যাই হোক, এই যে তোরটা ভালো বোঝা যাচ্ছে। যাই হোক, মোটামুটি প্রায় 1 বছর পর আবার ফিরলাম। এটা হচ্ছে নতুন মন্দির, এখন দেখা যাবে না, তো সকালে এলে দেখাবো ওটা। আমরা সন্ধ্যা আরতির জন্য যাচ্ছি, আমরা অনেকটা লেট, 7টা বাজতে যায়। তো রাস্তাতেও অনেকগুলো কিন্তু হয়, বিভিন্ন ভবন থেকে হয়। এটা হচ্ছে মূল মন্দির, যেখানটায় আরতিটা হয়, কিন্তু তার আগে সামনে কাউন্টারে গিয়ে সব জমা দিতে হবে। তো যাই হোক, এখন 8টা বেজে গেছে আর রাস্তা মোটামুটি ফাঁকা। এখন আমরা প্রভুপাদের মন্দিরের দিকে যাব। ভেতরে লাফালাফিতে সন্ধ্যারতির সময় বেশ গরমই লাগছিল ভেতরে, কিন্তু বাইরে বেরোতে বেশ ঠান্ডা লাগছে, তো চাদরটা তো চাপিয়ে নিয়েছি। তার আগে একটু দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখছি। বল কত? রাতের বেলায় খুব একটা ভালো দেখা যাবে না, তা একবার এসছি যখন দেখিয়ে দিলাম। আলাদাই। সামনে প্রভুপাদের মন্দির, শ্রীলা প্রভুপাদের মন্দির আমরা দর্শন করে বেরোলাম জাস্ট। এখন সব বন্ধ হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেছে, সব জায়গা বন্ধ হয়ে যাচ্ছে। দারুণ অ্যাম্বিয়েন্স ভেতরটা, তো মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এমনিতেও আজকে খুব একটা বেশি লোক নেই। এখন আমরা জাস্ট একটু আশেপাশটা ঘুরে দেখবো, দিয়ে বেরিয়ে যাবো। বেশি লোকজনও নেই, আর মন্দির টন্দিরও বন্ধ হয়েছে, তো বেশিক্ষণ থাকবো না, বরং সকালে আসবো। আজকে রেস্টেরও দরকার। এই জীবনে প্রথম ভেজ বিরিয়ানি খেতে চলেছি আজকে ডিনারে। জগন্নাথটা একটু দূরে হয়ে গেল, তো মাসির বিরিয়ানি খাবো, এটাও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো দেখা যাক সত্যি ভালো হয় কিনা খেতে। তো প্রচণ্ড টায়ার্ড আজকে, আর ভিডিও কন্টিনিউ করিনি, আর ক্যামেরাও নিয়ে যায়নি। ফোনে ভিডিও কোয়ালিটি কেমন আসছে জানি না, এখনও তিলক লেগে আছে। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড, আবার ঘুমিয়ে যাবো। তবে ভেজ বিরিয়ানি খেলাম, ভেজ বিরিয়ানি যে ভালো হতে পারে আমি এক্সপেক্ট করিনি, সত্যি ভালো খেতে ছিল।
মানে ভেজ বিরিয়ানি মানে আমার ধারণা ছিল পোলাও, বাট সিরিয়াসলি খুব ভালো টেস্ট, বিরিয়ানির মতোই টেস্ট। আমি তো প্রথমে ভাবছিলাম কি না কি মিশিয়েছে, যাই হোক। তোমার ভালো ছিল না খেতে? একদম ভালো ছিল। সিরিয়াসলি মানে আমার এক্সপেকটেশনের বাইরে। ওটা এক্সপেক্ট করা যায় নিরামিষ বিরিয়ানি থেকে। হ্যাঁ, আমি সেটাই ভাবছি যে আরে তোরও যে ভালো লাগে আমি ভাবতে পারিনি। সব লিস্ট না আমার। যাই হোক, তো কাল সকালে আর একটু ঘুরে বেরিয়ে যাবো, আজকে আর ভিডিও বাড়াবো না। গুড নাইট। গুড মর্নিং ফ্রম মায়াপুর। বেশ ঠান্ডা কিন্তু এখানে সকালে, একদম পুরো এই যে গঙ্গার পাড়, আর এখানে আমরা স্টে করেছিলাম। আর একদমই কন্টিনিউয়াসলি লঞ্চ ছাড়ছে, আমরা আওয়াজ কিন্তু পাচ্ছিলাম সকাল থেকেই। পুরো রুমে পুরো আওয়াজ আসে, হর্ন থেকে শুরু করে গাড়ি স্টার্ট দিলে যা হয়। তো পরিবেশটা বেশ ভালো, মানে জায়গাটা খুবই ভালো, এখানটায় থাকতেই পারেন আপনারা, বেশ ভালোই লাগবে আশা করি। যে লঞ্চ আসছে, এটা হচ্ছে ওপেন এরিয়া, এটা গার্ডেন এরিয়া অ্যাকচুয়ালি, বসার জায়গাও রয়েছে, আর সুন্দর বোগেনভিলিয়া ফুটে রয়েছে, আর কদিন পর আরও ভরে যাবে ফুলে। বেশ ক্লিন অ্যান্ড কম্প্যাক্ট একটা হোটেল, আর বেশ ঠান্ডা। সকালে কিন্তু বেশ ঠান্ডা আছে এখানে, রুমে বুঝতে পারছিলাম না, বা কাল রাতে অতটা ফিল করিনি, কারণ লোকজন চারিদিকে থাকে আর দোকানপাট চারিদিকে। কিন্তু এখন দেখছি বেশ ঠান্ডা, সূর্য এখনও বেরোয়নি। আর এই হোটেল, আর এখানে একটা বেশ ফাঁকা এরিয়া রয়েছে, পার্কিং, দারুণ বেশ মাঠটা। সকাল সকাল একটু হাঁটতে বেরোলে এসব জায়গা ভালোই লাগে, একটু এক্সপ্লোর করে দেখবো। কারণ হচ্ছে এখানে মায়াপুরের প্রতিটা হোটেলে কিন্তু সকাল 9টায় কিন্তু চেক আউট, প্রতিটা হোটেলেই। তো বেশিক্ষণ আমরা থাকবো না, আর আজকে আমাদের 11টার দিকে ট্রেন আছে, তো আমরা 10:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো প্ল্যান করছি। সূর্য কিন্তু উঠে গেছে, কিন্তু এখনো তার রশ্মি আমাদের গায়ে খুব একটা লাগছে না, খুব একটা কি লাগছেই না, কোনো রেটা সেভাবে আসছেনি। আমি কাঁপছি লিটারেলি, বুঝতে পারিনি বাইরে এতটা ঠান্ডা। বাট মজা লাগছে, বহুদিন পর এত সকালে উঠলাম। কাল ঘুমিয়ে গেছি মনে হয় 10টা 10:30টায়, কারণ এদিকে রাত যেন একটু তাড়াতাড়ি শুরু হয়ে যায়, মানে চারিদিকটা নিস্তব্ধ হয়ে যায়, রাস্তায় লোকজন থাকে না, আর আমরাও টায়ার্ড ছিলাম, তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। তো সকালে ঘুমটাও ইজিলি ভেঙে গেল, এটাই একটা ভালো ব্যাপার। এখন সকাল সকাল একটু চা নিতে হবে, ভীষণ ঠান্ডা। চাটা খেয়ে তারপরে আমরা বেরোবো, যতটুকু যা ঘোরা যায়, একটু যদি কেনাকাটা করা যায় তো এইসব করে আমরা বেরিয়ে যাবো। এখন যাই রুমে একটু ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের রুম 104। আর কালকে যেটা দেখাচ্ছিলাম রাতে দেখা যাচ্ছিল না, সেটা হচ্ছে এই যে ব্যালকনি থেকে সুন্দর একটা ভিউ। ওই নিচেই ছিলাম তখন। বেরো বেরো বেরো। তো এখন সময় হচ্ছে প্রায় 7:30, আর আমরা এখনই রুম চেক আউট করে বেরিয়েছি, কারণ আমাদের রুমে এসে আর লাভ নেই। আমরা বেরিয়ে যাব, কারণ হচ্ছে আমাদের 11:30টার ট্রেন, আবার ব্যাক করে এসে গুছিয়ে লাভ নেই। আমরা পুরো রেডি, চেক আউট করে ব্যাগটা কাউন্টারে রেখে দিয়ে যাব রিসেপশনে। তো এখন বেরিয়ে যাওয়ার সময় হোটেল থেকে সূর্য দেবতা মোটামুটি উদয় হয়েছে, একটু ভালো লাগছে এবার, নাহলে বেশ ঠান্ডা বাইরে। দোকানপাটও বড় বসে যাচ্ছে সকাল থেকেই। এই যে সামনেই হচ্ছে ফেরিঘাট, এটা হচ্ছে বাস স্টপ, আর জাস্ট বাস স্টপের হচ্ছে পেছনেই হচ্ছে আমাদের হোটেল। বাপরে কি হর্ন!
মন্দির শুরু একদম শেষ অবধি বিশাল এরিয়া। আর সকাল সকাল এখানে নাম কীর্তন শুরু হয়ে গিয়েছে। নতুন মন্দির, আর এখন এখানে পুজো অর্চনা হয় নতুন মন্দির, সরি পুরনো মন্দির। ভেতরে ভগবান দর্শন হচ্ছে, ভেতরেতে অ্যালাউ নেই, তো বাইরে থেকে যতটা দেখানো যায়। এই দিক থেকে মন্দিরের ভিউটা বেশ ভালোই লাগছে। আর আমরা একটু মন্দিরে ঢুকেছিলাম, নরসিংহ আরতি চলছিল, তো ওখানটা সময় কাটিয়ে মহাপ্রসাদ নিয়ে ফিরছি। এখন ব্রেকফাস্ট করবো গোবিন্দাস, এখানটায় দেখি কি পাওয়া যায়। এইখানেই ব্রেকফাস্ট করার প্ল্যান আছে। তাহলে এসে ফিরে যেতে হচ্ছে, কারণ এখানে অনেকটা টাইম লাগবে, আর আমাদের হাতে এতটা টাইম নেই। অন্য কোথাও ব্রেকফাস্ট করতে হবে। মন্দির কাল রাতে যেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না, এক্সিলেন্ট একটা মন্দির। এখানে সবকটা মন্দিরই যথেষ্ট ভালো দেখতে। আর এপাশে এই যে নতুন মন্দির, যেদিক থেকে যাবেন সুন্দর ভিউ আছে। এবার বেরিয়ে যাবো, আর সময় বেশি নেই। মন্দির থেকে বেরিয়ে বাইরে একটু কেনাকাটা করব, তারপরে ট্রেনের জন্য বেরিয়ে যাব। এখন আমরা গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি। আমরা মানে তমাল চলে গিয়েছে, আমি গিয়ে ফিরে এলাম, কারণ ওখানে এই ড্রামগুলো পাওয়া যেত, বাট দোকান এখনও খোলেনি, তো আবার বাইরে এসে নিয়ে যেতে হলো। 30 টাকা করে নিল, 2.5 লিটার ক্যাপাসিটি। তো এখন জল নেওয়ার হাতে আমাদের 1 ঘন্টায় মোটামুটি টাইম আছে, তারপর বেরিয়ে যেতে হবে। এখন সময় হচ্ছে 9:45। थोड़ा सा मोहतर हो। আসল ব্রাহ্মণ সেই যে কোনো ধর্ম বিচার করে না। আমাদের জাস্ট এই হোটেল, আর সামনেই জাস্ট ওই সামনেই আছে গঙ্গার ঘাট। হাত দেয় ও থাক, অসুবিধা নেই। এত কাছাকাছি এসে গঙ্গা স্নান না করলে ব্যাপারটা বাজে হয়ে যাবে, যার কারণে চেক আউট করার পরে মনে পড়লো যে আমাদের গঙ্গা স্নান করা উচিত, যার কারণে আমরা চলে এসেছি মোটামুটি। বাপরে, খুব খারাপ অবস্থা। তো এখানে স্রোত বেশ ভালোই আছে, বলে দিলেন যে বেশি দূরে যেতে না। আর সামনে কলকাতার ক্রুজ যাচ্ছে। ভেসেলও পৌঁছে গেছে, আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে টিকিট, 10 টাকা করে। এখন যাব আমরা নবদ্বীপ। যে এটা হচ্ছে এক্সিট, এটা হচ্ছে এন্ট্রি। ভালো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, পুরো মানে বর্ডার যেন। এটা হচ্ছে মিলন স্টেশন। আচ্ছা, এইগুলো কি 1 কেজি? এই 1 কেজি 250 টাকা। আর ছোটগুলো কত? ছোটগুলো কত ভাই? 28 টাকা। আর ওদিকে মিষ্টির কাউন্টার, বিশাল ভ্যারাইটি আছে। প্যাকেজিংটাও খুব ভালো। এটা হচ্ছে দই, আর এটা হচ্ছে সরপুরিয়া। আর এটা আমরা একটা নিয়েছি টেস্ট করার জন্য। তোর খাওয়া শেষ? এখানকার তো আলাদাই খেতে হয়, তবে এখানে আরও বিশাল ভ্যারাইটি আছে।
আমার মতো লোকের জন্য খুব ভালো একটা জায়গা। তো এখানকার লোকেদের অনুযায়ী এটাই হচ্ছে অথেন্টিক, তো ওখান থেকেই নিলাম। এখন ব্যান্ডেল জংশনে দাঁড়িয়েছি, প্রচুরই লেট। এর রুটে ট্রেনগুলো একটু লেট করে যা দেখছি, আর ভীষণই ভিড়, কোনো সিট টিট কিছু পাইনি, নিয়ে যাচ্ছি। সো প্রতিটা ভিডিও যেখানটা শেষ করি ঠিক ওইখানটায় পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে গেছি। আর 6:30টায় বাড়ি ফিরলাম। আর খরচ মোটামুটি 700-800 টাকার মধ্যে খরচ হয়ে গেছে। হোটেলটাও খুব ভালো ছিল। তো মোটামুটি আশা করি একটা বাজেটের আইডিয়া দিতে পারলাম। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।